ঘরের মাঠে বাংলাদেশের কাছে লজ্জাজনক হারের পর অজি ক্রিকেটে উঠেছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে দল নির্বাচন এবং একাধিক ক্রিকেটারের পারফরমেন্স নিয়ে। লাবুশেইন ওয়েদারেলদের ফর্মে অস্বস্তির পাশাপাশি এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ দেখছেন অস্ট্রেলিয়ান কোচ ম্যাকডোনাল্ড। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ডারউইনে বাংলাদেশের কাছে 9 উইকেটের হার। 149 বছরের টেস্ট ইতিহাসে লজ্জার রেকর্ড অস্ট্রেলিয়ার। অজি গণমাধ্যমের সমালোচনার ঝড়, দল নিয়ে প্রশ্ন তুলছেন সাবেক ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া শিবিরের সবচেয়ে বড় প্রশ্ন মার্নাস লাবুশেনকে নিয়ে। 2 ইনিংসে তার রান 1 ও 31। 2023 সালের জুলাইয়ের পর থেকে 42 ইনিংসে নেই কোনো সেঞ্চুরি। কোচ ম্যাকডোনাল্ড অসন্তুষ্ট মার্নাসের পারফরম্যান্সে। শেষ পর্যন্ত ওটা 31 রানই। এটা বড় কোনো স্কোর নয়। সে অনেক দিন ধরেই পর্যাপ্ত রান পাচ্ছে না। বিষয়টি সে নিজে অনুভব করছে, আমরাও অনুভব করছি। কোচিং গ্রুপ হিসেবে আমরা তাকে নিয়ে খুব কঠোর পরিশ্রম করছি। লাবুশেনের পাশাপাশি চাপে জ্যাক ওয়েদারাল্ডো। ঘরের মাঠে 2 ইনিংসে রান 23 ও 0। 12 ইনিংসে তার গড় মাত্র 20। অস্ট্রেলিয়ার সামনে তাই পরিবর্তনের প্রশ্ন। এটাকে স্বাভাবিকভাবেই দেখছেন হেড কোচ। হারের পর পরিবর্তনের দাবি আসবেই। বাইরের মানুষ পরিবর্তনের কথা বলবে, দলের ভেতরেও আবেগ কাজ করবে। আমাদের খেলোয়াড়েরা এখন সেই হার অনুভব করছে। অস্ট্রেলিয়ার হয়ে খেলা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবে অস্ট্রেলিয়ার এই ব্যর্থতাকে শুধুই নিজেদের ব্যর্থতা হিসেবে দেখছেন না সাবেক অজি ওপেনার ওসমান খাজা। তার মতে বাংলাদেশের পারফরম্যান্সকে যথাযথ সম্মান দেওয়া উচিত। দেখুন, এটা টেস্ট ক্রিকেট। এখানে 2 দলই জয়ের জন্য খেলবে। আমরা পৃথিবীর 1 নম্বর দল। আমাদের জেতা উচিত ছিল, এটা ঠিক। তাই বলে এই হারাকে হতাশাজনক বা অনাকাঙ্ক্ষিত বলার মানে বাংলাদেশকে অপমান করা। তারা পুরো ম্যাচ জুড়েই ভালো খেলেছে। ডারউইনের পর এখন 2 দলের লক্ষ্য 2 রকম। বাংলাদেশ চাইবে ইতিহাসের ধারাবাহিকতা ধরে রাখতে, আর অস্ট্রেলিয়া চাইবে ঘুরে দাঁড়িয়ে সিরিজের সমতায় ফিরতে। মেকাই টেস্টে শুধু ব্যাট বলের লড়াই নয়, লড়াইটা মানসিকতারও। ইকরাম হুসাইন, চ্যানেল 24।